হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব অমরনাথ, যেটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, রিটেন বাই সিস্টার নিবেদিতা, যার পুরো নাম হচ্ছে এলিজাবেথ মার্গারেট নবেল। এই এলিজাবেথ মার্গারেট নবেল বা সিস্টার নিবেদিতার সম্বন্ধে আমরা যেটা স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এই গল্পটিতে আমরা পড়েছি। সুতরাং যদি কারোর মনে না থাকে সিস্টার নিবেদিতার বা এলিজাবেথ মার্গারেট নবেলের সম্বন্ধে, প্লিজ লিসেন টু দ্যাট ভিডিও এগেন অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট এভরিথিং সিস্টার নিবেদিতা। ওকে, তো আজকে আমরা পুরোপুরি ওনার সম্বন্ধে না বলে সরাসরি আপনার গল্পে ঢুকে যাচ্ছি। অমরনাথ তো আমরা মোটামুটি সবাই জানি, আমাদের ইন্ডিয়ার একটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পিলগ্রিমেজ প্লেস বলা চলে, একটা তীর্থ একটা বলা চলে। তো অমরনাথ হচ্ছে, সামান্য একটু জিস্ট বলে দিই যে অমরনাথ যাত্রার একটা ব্যাপার নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা গল্প। এখানে দেখো কি বলছে। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। অর্থাৎ এটা ছিল একটা কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল, অর্থাৎ খোলা আকাশের নিচে একটা খাওয়ার দাওয়ারের তখন চলছিল ইন দ্য মুঘল গার্ডেন, অর্থাৎ মুঘল বাগানে, অ্যাট আচ্ছাবল। কোথায়? আচ্ছাবলে। দ্যাট দ্য স্বামী, সেই সময়ে স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দ সাডেনলি হঠাৎ করে অ্যানাউন্সড দ্যাট, ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ, তিনি কোথায় যাবেন? অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিমস। কাদের সাথে? অর্থাৎ তীর্থযাত্রীদের সাথে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার মেয়েকেও তিনি সঙ্গে নিয়ে যাবেন। মেয়ে মানে কিন্তু এখানে আমরা একেবারে বুঝতেই পারছি যে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। তো উইদিন আওয়ার লিটল পার্টি, এই আমাদের ছোট্টখাটো এই দলের মধ্যেই দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, অর্থাৎ এত একটা ডিলাইটেড কনগ্রাচুলেশন, অর্থাৎ খুশির কনগ্রাচুলেশন, খুশির একটা সংবর্ধনার একটা অনুভূতি যেন বয়ে গেল। ফর এনি অবস্টাকল টু বি, অর্থাৎ যে কোনো বাধাই এখন টু বি পুট ইন দ্য ওয়ে, যদি রাস্তাতে থাকে, অফ দ্য ফরচুনেট মেম্বার, যদি সেই সৌভাগ্যবান সেই সদস্যের, অর্থাৎ যার সাথে স্বামী বিবেকানন্দ যেতে চাইছেন, তার কাছে আর কোনো রকম কোনো বাধাই কিন্তু রইল না। তারপরের লাইনে কী লেখা আছে দেখো, বলছে অ্যান্ড এইডেড ডাজ, এইডেড কথাটা লিখে নিতে পারো হেল্পড বা অ্যাসিস্টেড, অর্থাৎ সম্মতিক্রমে বা সাহায্যে। কাদের? এইভাবে সবার সম্মতিক্রমে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, ওর সাথে একজন স্টেট অফিসারও ছিলেন, অর্থাৎ যিনি হচ্ছে একজন সরকারি কর্মচারী আর কি, বা ইনচার্জ অফ দ্য জার্নি, এই যাত্রার যিনি দায়িত্বে ছিলেন সেই সরকারি কর্মচারী, তার সহায়তায়ও প্রিপারেশান ওয়েন ফরওয়ার্ড, অর্থাৎ প্রস্তুতি এগোতে লাগলো ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই একটা অভিনব অভিজ্ঞতাতে। নেক্সট প্যারাতে কী বলছে দেখো, বলছে যে কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হচ্ছিল ইন দোজ উইক, ওই সপ্তাহগুলোতে, টু বি ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ পুরো দর্শনার্থীতে বা তীর্থযাত্রীতে পুরো ভর্তি। উই লেফট আচ্ছাবল, আমরা তো আচ্ছাবল ছেড়ে চলে গেলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, অর্থাৎ আমরা আমাদের নৌকায় আবার ফিরে এলাম, যেটা কোথায়? ইসলামাবাদে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একেবারে শেষ তোড়জোড়ের জন্য। অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায়, উই আমরা দেখতে পাচ্ছিলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, অর্থাৎ প্রচুর ভিড় হওয়া কিছু হোস্ট মানে এখানে আমরা যাত্রীদলকে বলতে পারি, অর্থাৎ হোস্টদের একটা যাতায়াত আমরা কিন্তু সব জায়গায় লক্ষ্য করছি। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারস্কিউ, এটা ছিল ভেরি কোয়াইট, অর্থাৎ খুবই চুপচাপ নিঃশব্দে, অ্যান্ড অর্ডারলি, অর্থাৎ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এরকম, বা শৃঙ্খলাবদ্ধভাবে, অ্যান্ড পিকচারস্কিউ, এবং ছবির মতো সব কিছুকে দেখে মনে হচ্ছিল। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন আ ফিল্ড, অর্থাৎ 2 থেকে 3,000 লোক উড এনক্যাম্প ইন আ ফিল্ড, অর্থাৎ ক্যাম্প করে থাকবে একটা মাঠের মধ্যে, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোরবেলা আবার সেই মাঠ পরিত্যাগ করে সবাই চলে যাবে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশান, অর্থাৎ তাদের কোনো চিহ্নই থাকবে না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র যে বেঁচে থাকা যে ছাইগুলো, অফ দেয়ার কুকিং ফায়ার, অর্থাৎ
আগের দিন রাত্রে যে আগুন জ্বালানো হয়েছিল তার যে ছাইগুলো সেগুলো ছাড়া কিন্তু তাদের আর কোনো চিহ্নই থাকবে না। দে ক্যারেড আ বাজার উইথ দেম, অর্থাৎ তারা তাদের সাথে যেন একটা পুরো বাজারকে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটি থামার জায়গায়, বিশ্রামের জায়গায় দ্য পিচিং অফ টেন্টস, অর্থাৎ তাঁবু টাঙানো হয় বা তাঁবু হচ্ছে খাটানো হয়। অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং দোকান খোলা হয়। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। টুক প্লেস মানে ঘটা, অর্থাৎ যেগুলো ঘটে উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। ইনক্রেডিবল কথাটা লিখে নিতে পারো, আনবিলিভেবল অর্থাৎ অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে হচ্ছে অ্যালার্সিটি অর্থাৎ দ্রুততা, প্রচণ্ড দ্রুততার সাথে এগুলো হয় কিন্তু। অর্থাৎ তারা যে এই যে পুরো একটা দল যাচ্ছে, সেই দলের সাথে কিন্তু পুরো তারা একটা বাজারকে নিয়ে যেত। অর্থাৎ প্রত্যেকটা যখন একবার করে তারা দাঁড়াতো, একবার করে যারা বিশ্রাম করতো যখন, তখন সঙ্গে সঙ্গে তারা খুব তাড়াতাড়ি কিছু তাঁবু খাটিয়ে নিত, এবং সেখানে দোকানও খোলা হয়ে যেত। কারণ যারা হচ্ছে হাঁটবে বা যারা ওখানে কিছুক্ষণ থাকবে, তাদের তো কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, তখন সেই কারণেই সবগুলো করা আর কি। এবং সেগুলো কী হতো অবিশ্বাস্য দ্রুততার সাথে, মানে কোনো এখানে কোনো লেজিনেসের কোনো জায়গা নেই। মানে কিছুক্ষণ হয়তো থাকবে, হয়তো আধ ঘন্টা হয়তো থাকবে ওখানে সবাই, বা 1 ঘন্টা থাকবে বা 2 ঘন্টা থাকবে, তার মধ্যেই কিন্তু তাঁবু টাঙিয়েই মোটামুটি বাজার হাট শুরু হয়ে যায়। বলছে অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড, অর্থাৎ আয়োজন দেখে মনে হয় যেন টু বি ইনস্টিংটিভ কথাটা লিখে নিতে পারো। ইনেট, INNATE বা ন্যাচারাল অর্থাৎ স্বভাবজাত। মানে পুরো ব্যবস্থাটা দেখলেই মনে হবে যে এগুলো যেন একেবারে স্বভাবজাত। ব্রড স্ট্রিট উড রান টু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, অর্থাৎ একটা চওড়া রাস্তা, ব্রড স্ট্রিট উড রান চলে যায় টু দ্য মিডল, মাঝখান দিয়ে, অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, ওই ক্যাম্প যে রাস্তা দুপাশে টাঙানো হয়েছে তার একটা পাশ দিয়ে, মানে তার মাঝখান দিয়ে একটা বড় চওড়া রাস্তা বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এবং এখান থেকে যে কেউ কিনতে পারবে কি ড্রায়েড ফ্রুটগুলো, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, অর্থাৎ একদম ছোটোখাটো পুরো বাজার বলা চলে। তারপরে বলছে দেখো দ্য টেন্ট অফ দ্য তহসিলদার মানে হচ্ছে যারা ট্যাক্স কালেক্টর, অর্থাৎ যারা ট্যাক্স কালেক্ট করতো, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, অর্থাৎ যার এক পাশে স্বামীজিরও একটা তাঁবু ছিল, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, আর আমারটা ছিল অন্য পাশে। ওয়াজ জেনারেলি প্লেসড, অর্থাৎ এমনভাবে সাধারণত রাখা হয়েছিল নিয়ার সাব অ্যাডভান্টেজিয়াস স্পট, অর্থাৎ কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে এরকম একটা জায়গা। কিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে? ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, অর্থাৎ সন্ধ্যাবেলা যাতে আগুন টাগুন জ্বালানো যেতে পারে। অ্যান্ড দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, আর এমনিতেই তার যে নেইবারহুড অর্থাৎ তার যে প্রতিবেশীরা, অর্থাৎ স্বামীজির চারপাশে যে প্রতিবেশীরা, তারা টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, তারা একটা তৈরি করতো একটা, যেন একটা সামাজিক মিলন ক্ষেত্র তৈরি করতো। টেন্ডেড মানে লিখে নিতে পারো, টেন্ডেড মানে হচ্ছে সাপোজড, অর্থাৎ মনে করা হতো, মানে এমন একটা ভাবে তারা জড়ো হতো যেন একটা সামাজিক ক্ষেত্র তৈরি হয়েছে। ওকে, আপাতত এই দুটো প্যারা পড়লাম, এর পরেরটা নেক্সট ভিডিওতে।